আমরা গ্রামের মানুষ বেশিরভাগ সময়ই মাটির চুলাতে রান্না করি। যে কোনো তরকারি মাটির চুলায় রান্না করলে সেটা অনেক মজা হয় খেতে। আর আমি মাটির চুলাতে রান্না করাটা বেশি পছন্দ করি। শুধু আমি কেন, গ্রামের প্রত্যেকটা মানুষই কিন্তু গ্যাস, ইন্ডাকশন এসব থেকে মাটির চুলায় রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আজকে মাটির চুলায় রান্না করছি, আর আমি রান্না করছি লাউ, আলু, বড়ি, মাছ। তো এটা কোনো রেসিপি হিসেবে আমি আপনাদেরকে দিচ্ছি না, এটা আমি নিজে রান্না করেছি, ব্যাস সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি মাছগুলা ভেজে নিলাম, আর এটা হচ্ছে মৃগী মাছ। তো এটা আমি ভেজে নিলাম শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে। আমি শুকনা মরিচ এখানে দেইনি, শুধু লবণ আর হলুদ দিয়ে মাছটা ভেজে উঠিয়ে রাখলাম। তারপরে ওই তেলের ভিতরে আমি বড়িগুলা ভেজে নিব। খুব একটা বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নিব। বেশি ভাজলে আবার বড়ি খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর পাশের চুলাতে আমি দিয়েছি উস্তে আলু ভাজিয়ে, যেহেতু আমার ডাবল চুলা, তো অন্য আরেকটি তরকারি আমি রান্না করে নিচ্ছি। তো বড়িগুলা উঠায় নিয়ে তেল দিয়েছি, তারপরে আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে ব্রেস্তা করে নিলাম। নিয়ে এখানে বেটে রেখেছি সরিষা, জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, ব্যাস এটুকুই। আর বাড়তি কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর পানিটা সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু লাউ থেকে অনেকটা পানি বের হবে। তো মাছের ভেতরে যে ফুফল থাকে, আমরা এটাকে ফুফল বলি আর কি। তো এটা আমি দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা লাউ, আলুটা দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিব। মাছ কাটা, লাউ কাটা এগুলো আমি আসলে দেখাইনি, কেননা এগুলো দেখানোর তেমন কিছুই না, এটা আমরা সবাই করে থাকি, সেজন্য আমি এটা ক্যামেরার সামনে আনিনি। তো ভালোভাবে নেড়েছে, এবার আমি ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তারপরে দেখুন অনেকটা পানি বের হয়ে এসেছে, কিন্তু লাউ থেকে আমি বাড়তি কোনো পানি এখানে দেয়নি। মাঝে একবার ঢাকনা তুলে আমি অবশ্য একটু নেড়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো আর একটু সময় নেড়ে নেড়ে এই পানিটা অনেকটা কমিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। লাউ কেন, যে কোনো সবজি, যে কোনো তরকারি যদি একটু সময় নিয়ে কষিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু অনেক মজা হয় তরকারিটা আর কি। তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, এবার ফুটে গেছে। এবার এর ভেতরে আমি ভেজে রাখা মাছ আর বড়িগুলা দিয়ে দিলাম। বড়িগুলা খুব একটা বেশি সময় জাল দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, অল্প জালে বড়িগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, সেজন্য আমি মাছের সঙ্গেই দিলাম। আর ওই চুলাতে যে উস্তে আলু ভাজি দিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে। এদিকে লাউ রান্নাটাও কম হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। সারাদিন রোজা রাখার পরে এই তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল আজকে। আমি তো 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।